ঢালিউডের গ্ল্যামার জগৎ আর লাইমলাইটের আড়ালে লুকিয়ে থাকা কোনো এক অন্ধকার অধ্যায় যেন হঠাৎ সামনে চলে এলো। গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিনোদন পাড়ায় সবথেকে বড় আলোচনার কেন্দ্রবিন্দু এখন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। তবে এবার কোনো নতুন সিনেমা বা অভিনয়ের জন্য নয়, পূজা সংবাদ শিরোনামে এসেছেন তার বাবা দেবপ্রসাদ রায়ের গ্রেফতারকে কেন্দ্র করে। একটি পুরনো মামলার রেশ ধরে হঠাৎ করেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে নিজ বাসভবন থেকে হেফাজতে নেয়। মুহূর্তের মধ্যেই এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যারা এতদিন পূজাকে পর্দার সফল নায়িকা হিসেবে দেখে এসেছেন, তাদের জন্য এই খবরটি ছিল এক বিশাল ধাক্কা। বাবার সঙ্গে পূজার সুসম্পর্কের কথা সবারই জানা, তাই এই ঘটনায় মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন এই তরুণ অভিনেত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, দেবপ্রসাদ রায়ের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিবাদ এবং আর্থিক লেনদেনের অভিযোগ ছিল। যদিও পূজার পরিবার থেকে দাবি করা হয়েছে এটি সম্পূর্ণ একটি ভুল বোঝাবুঝি এবং আইনিভাবেই তারা এর মোকাবিলা করবেন। বাবার গ্রেপ্তারের পর থেকে পূজা চেরি নিজে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে মুখ না খুললেও তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন তারা খুব দ্রুতই উচ্চ আদালতে জামিনের আবেদন করবেন। এদিকে এই খবরটি প্রকাশিত হওয়ার পর থেকেই বিনোদন সাংবাদিক এবং নেটিজেনদের মধ্যে নানা প্রশ্নদানা বাজছে। কেন এতদিন পর এই মামলাটি সামনে এলো তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। পূজা চেরির এই বিপদের দিনে ঢালিউড ইন্ডাস্ট্রিও আজ দ্বিধাবিভক্ত। অনেক সহশিল্পী এবং পরিচালক পূজার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। তাদের মতে পারিবারিক সমস্যার জন্য একজন শিল্পীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা উচিত নয়। তবে নেটিজেনদের একটি বড় অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে বেশ কঠোর সমালোচনাও করছেন। এখন দেখার বিষয়, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বাবা কবে নাগাদ মুক্তি পান এবং পূজা কবে আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসেন। সত্য যাই হোক, ভক্তরা চান দ্রুতই এই সংকটের অবসান ঘটুক এবং আবারও রূপালী পর্দায় জ্বলে উঠুক পূজা চেরির হাসি।